পরিশ্রম ও ধৈর্য কখনো মানুষকে ঠকায় না। এই দুইটা জিনিস যার মধ্যে আছে সে একদিন না একদিন অবশ্যই সাকসেস হবে। আসসালামু আলাইকুম, সবাই কেমন আছেন? সকালবেলা নাস্তা বানাচ্ছিলাম এখানে খোলাজা পিঠা, সাথে গরুর মাংস ছিল। খোলাজা পিঠা বানানো হলে বাচ্চাদের নাস্তা করাবো, তারপরে মেয়েকে স্কুলে পাঠিয়ে দেব। নাস্তা করার পর এখানে এই যে আমি খোলাজা পিঠা, তবে আমার খোলাজা পিঠাগুলো খুব ছোটো ছোটো হয়েছে। আমি খোলাজা পিঠাও বানিয়েছিলাম, সাথে চিতই পিঠা। নাস্তা খেয়ে মেয়ে স্কুলে যাবে। এটা ছিল গত বৃহস্পতিবারের একটা ব্লগ, আপলোড করতে পারিনি, সেটা আজকে আপলোড করা হচ্ছে। আর এই যে বাচ্চাদের নাস্তা করে দিয়ে এরপর ছেলে তো সকালবেলা কিচ্ছু খায় না। মাঝে মাঝে চেষ্টা করি ওর জন্য, এখন কারণ শীতে তো অনেক সবজি পাওয়া যায় একদম ফ্রেশ, সেই সবজি দিয়ে একটু খিচুড়ি রান্না করার চেষ্টা করি যাতে ও একটু হলেও খিচুড়ি খায়। ওর জন্য খিচুড়ি রান্না করে রেখে তারপরে আমি এখানে কচুরমুখী চিংড়ি মাছ দিয়েও রান্না করে একসঙ্গে বসিয়ে দিয়েছিলাম, কারণ শীতের সময় পাওয়া যায় না, অনেকটা বেলা হয়ে যায়। দেখা যাচ্ছে দুপুরে ভাত খেতে খেতে অনেক সময় 3টা পার হয়ে যায়, সেই জন্য এটা সকাল সকাল রান্না করার চেষ্টা করলাম। আমি তরকারিটা বসিয়ে রেখে ছেলেকে নিয়ে ছাদে যাব, কারণ আজকে আমি স্কুলে যাইনি, সেজন্য মেয়ে যেদিন স্কুলে চলে যায় সেদিন তো ছাদে চলে যায়। আমি তরকারি বসিয়ে দিয়েছিলাম, সেই সাথে ভাতটা বসিয়ে রেখে ছাদে যাবে ওকে নিয়ে খেলতে। ও খেলা শেষ করে তারপরে সে বাকি রান্নাগুলো কমপ্লিট করব। এরপরে যে মাছ ভিজিয়ে রেখেছিলাম, আজকে শুধু মাছ ভুনা করব। আর এই যে কচুরমুখী রান্না করেছিলাম। মাছ ভালোভাবে ধুয়ে নেওয়ার পরে এরপর আমি মশলা ভালোভাবে কষিয়ে নিচ্ছি। কষিয়ে নেওয়ার পর টমেটো দিয়ে দেব। এখানে আমি মাত্র অল্প মাছ নিয়েছিলাম, কারণ এই মাছটা আমি ভেজে রান্না করব না, এভাবে টমেটো দিয়ে রান্না করলে, এর আগে একদিন রান্না করেছিলাম খেতে মন্দ হয়নি, তাই আবার একবার রান্না করার চেষ্টা করলাম এটা। কারণ আমার মনে হচ্ছে এটা শীতের সময় এভাবে রান্না করলে একটু বেশি মজা লাগে, তাই এভাবে রান্না করলাম। যদিও আমার মেয়ে ভাজা মাছ ছাড়া একদমই খায় না, আমারও ভালো লাগে না, তবে এভাবে রান্না করলে দেখা যাচ্ছে আমার ছেলের জন্য একটু সুবিধা হয়। সেই মাছটা নরম হয়, ভাজা মাছটা একটু শক্ত হয়ে যায়, আর নরম মাছটা খেতে একটু সুবিধা হয়। ছোট মানুষের জন্য মনে হচ্ছে ভাজা মাছের থেকে এভাবে রান্না করলে বেশি সুবিধা হয়, তাই এভাবে রান্না করার চেষ্টা করলাম। আর এভাবে রান্না করে দেখলাম যে মোটামুটি ভালোই লাগছে, একদম খারাপ লাগছে না। আর যখন ধনেপাতা দেওয়া তখন তো আরও বেশি মজা লাগে এই খাবারটা। আমি মাছগুলো উল্টিয়ে দেওয়ার চেষ্টা করছিলাম, কারণ আমি যদি ভালোভাবে নেড়ে দিতে যাই তাহলে সবগুলো মাছ ভেঙে যাবে। কাঁচা মাছ এভাবে কষিয়ে রান্না করতে গেলে মনে হচ্ছে নেড়ে দিলে ভেঙে যায়, তাই আমি এভাবে চেষ্টা করলাম আস্তে আস্তে নাড়ানোর জন্য। এরপর ঢেকে দিয়ে কিছু সময় রান্না করার পর আবার একটু গরম পানি দিয়ে দিলাম। গরম পানি দেওয়ার পর আমি নাড়া দিয়ে দিলাম। আবার কিছু সময় রান্না করব। এদিকে আমার মেয়ের জন্য 1 পিস মাছ আমি তুলে রেখেছি। সে রান্না করা মাছ একদমই খাবে না, ভাজা মাছ খাবে, সেজন্য ওর জন্য আমি আলাদাভাবে 1 পিস মাছ ভেজে নিচ্ছি। এদিকে মাছটা রান্নাও হয়ে গেছে, ধনেপাতা দিয়ে নামিয়ে নেব। মাছ রান্নার এই যে ফাইনাল লুক। সবাই আমার ভিডিওটা অবশ্যই দেখবেন, ফুল ভিডিওটা দেখবেন, সবার জন্য কাছে অনুরোধ রইল। আর দেখে অবশ্যই সুন্দর সুন্দর কমেন্ট করবেন, যাতে আমি আগামীতে আরও ভিডিও দিতে পারি। আর যারা আমার ইউটিউব চ্যানেল থেকে দেখছেন অবশ্যই প্লিজ সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। রান্না শেষ, এরপর দুধ জাল দেওয়ার জন্য আমি চুলায় বসিয়ে দিয়ে রান্না কমপ্লিট করব। সবাইকে আল্লাহ হাফেজ, বাই বাই।